ওদিকে বিস্ফোরক শওকত মোল্লা, নওশাদকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। 2026-এ ভাঙড় থেকে হারবেন নওশাদ সিদ্দিকী। নওশাদকে ওপেন চ্যালেঞ্জ শওকত মোল্লার। নিজের পরিবারকেই ধরে রাখতে পারে না নওশাদ, তীব্র কটাক্ষ তৃণমূল বিধায়কের। নওশাদকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। 2026-এ ভাঙড় থেকে হারবেন নওশাদ সিদ্দিকী। নওশাদকে ওপেন চ্যালেঞ্জ শওকত মোল্লার। নিজের পরিবারকেই ধরে রাখতে পারেন না নওশাদ, তীব্র কটাক্ষ তৃণমূল বিধায়কের। সে আমাদের গ্রামে একটা কথা আছে না যে কুজোরও চিত হয়ে সবার ইচ্ছে হয়। আসলে নওশাদ সিদ্দিকীর অবস্থা ঠিক সেই জায়গায়। মুখ্যমন্ত্রী তো অনেক দূর, মুখ্যমন্ত্রী হলে একটা সমুদ্র, আগে ছোট খাড়ি পার হতে হবে। 2021-এ কোনোভাবে তালগোল পাকিয়ে ভাঙড়ে জিতেছিল। 2026-এ গোহারা হারবে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে, এটা আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি। যদি 26-এ ওকে না হারাতে পারি ভাঙড় থেকে, আমি কথা দিচ্ছি রাজনীতি আমি ছেড়ে দেবো। খোলা চ্যালেঞ্জ নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে শওকত মোল্লা জানালেন, বললেন, চ্যালেঞ্জ করলেন, যদি 26-এ তিনি নওশাদকে না হারাতে পারেন সেক্ষেত্রে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। রণজয়, আজকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা রীতিমতো হুঁশিয়ারি দিলেন এবং ওপেন চ্যালেঞ্জ জানালেন নওশাদ সিদ্দিককে, ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক। এবং এই জায়গা থেকে শওকতের যেটা বক্তব্য সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও শওকত তিনি বলেছিলেন, ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে তিনি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। এবং সেই জায়গা থেকে চ্যালেঞ্জ করে নওশাদ যে জায়গা থেকে চ্যালেঞ্জ করেছেন যে ভাঙড়ে তিনি এবারে 2026-এ দাঁড়াবেন এবং বিপুল ভাবে তিনি জিতবেন, সেখানে মুখ্যমন্ত্রী দাঁড়ালেও কুছ পরোয়া নেই, এইভাবেই যখন নওশাদ মন্তব্য করেছেন তার প্রত্যুত্তরে শওকত মোল্লা আর যে মন্তব্যটা যে এবারে তিনি চ্যালেঞ্জ করছেন 2026-এ নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে দাঁড়ালে ভাঙড়ের দায়িত্ব নিয়ে তিনি হারাবেন এবং যদি তিনি হারাতে না পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এভাবেই কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এর আগে 2021 সালে যখন নওশাদ প্রথম আইএসএফ ভাঙড়ে একটি আসন তারা পায় এবং তারা ভাঙড়ে সেই আসন জয়লাভ করে নওশাদ সিদ্দিকী। সেই যে আসনটা শওকত মোল্লা তিনি এটা বলছেন যে সেই সময় 2021 সালে তিনি আসন পেয়ে গিয়েছিলেন, কিন্তু 21-এর পুনরাবৃত্তি কখনো কোনো রকম ভাবে কিন্তু 2026-এ হবে না। এবং তিনি যেভাবে মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন বলে তারপরে তিনি পিছিয়ে এসেছিলেন, আজকের দিনে বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেও তিনি ভাঙড় থেকে তিনি জিতবেন। এভাবে একের পর এক যে নওশাদ সিদ্দিকী তিনি মন্তব্য করে যাচ্ছেন, এই মন্তব্যগুলো সম্পূর্ণভাবে প্রহসন, এই মন্তব্যগুলো অবান্তর বলেই মনে করেন শাসক দল তৃণমূল কংগ্রেসের ডাকাবুকে বিধায়ক শওকত মোল্লা। এবং এই প্রসঙ্গেই তার মন্তব্য রীতিমতো ওপেন চ্যালেঞ্জ হুঁশিয়ারি যে 2026-এ ভাঙড় থেকে তিনি হারাবেন নওশাদ সিদ্দিকীকে। কোনোভাবেই নওশাদ সিদ্দিকী তিনি আইএসএফ জিততে পারবে না ভাঙড়ে, তৃণমূল কংগ্রেস জিতছে। যদি না পারেন শওকত মোল্লা, দায়িত্ব নিয়ে তিনি বলেছেন রাজনীতি ছেড়ে দেবেন। এভাবেই কিন্তু নওশাদ সিদ্দিকীকে আইএসএফ বিধায়ককে হুঁশিয়ারি দিয়েছেন শওকত মোল্লা। বেশ, ধন্যবাদ রণজয়।